আপনার কাছে একটু ভিন্নভাবে একটা বিষয়, সেটা হচ্ছে নতুন আপনার সাত কলেজের একটা নতুন পরিকল্পনাতে আপনারা আহ, ছিলেন, এবং এটা আমরা প্রথম থেকে দেখে এসেছি, আপনাদের একটা সমর্থন ছিল সাত কলেজের, সেটা নিয়েই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় পরিক্রমায় যখন আসলো তখনই আপনার একটা নতুন বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন করে আন্দোলনটি করলেন। তো এই আন্দোলনটির আসলে যৌক্তিকতাটা কি, আপনাদের দিক থেকে কেমন দেখেন বিষয়টি? আচ্ছা, ধন্যবাদ জি। আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আসলে প্রথমে আপনার একটা জিনিস ক্লিয়ার করে হুম। দেওয়া উচিত, যে আমরা হচ্ছে প্রথম থেকে হুম। সেন্ট্রাল ইউনিভার্সিটি নামক যে নতুন কাঠামো দেওয়া হয়েছিল তার সাথে হুম। ছিলাম। পরবর্তী সময় আমরা সরে এসে হুম। হুম। বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি, এই বিষয়টি একেবারেই সত্য নয়। হুম। আমরা যখন 5ই আগস্টের পরবর্তী সময়ে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলনটি শুরু করি, তারও প্রায় হচ্ছে 17 দিন পরে তারা হচ্ছে সেন্ট্রাল নিয়ে কাজ শুরু করে, এবং সেন্ট্রালের যে দাবি সেটি কিন্তু হচ্ছে দাবি থেকে বের হয়ে যাওয়ার যে হুম। দাবি সেটি হুম। উত্থাপন করে। তার মানে আমাদের যে কাজটি সেটি কিন্তু আগে শুরু হয়েছিল, এবং আমাদের যদি ঐতিহাসিকভাবে চিন্তা করি যে আমাদের এই কাজটি শুরু হয়েছিল 1997 থেকে। আমাদের যে বড় হুম। ভাইরা ছিল তারা হচ্ছে এই হুম। বিশ্ববিদ্যালয় আন্দোলনটি করে তুলেছিল, এবং বিভিন্ন রাজনৈতিক বাধার কারণে হয়তো সেই সময়টাতে আসলে এটা হুম। হয়নি। এবং বিভিন্ন সময় হচ্ছে এই আন্দোলনটি 4-5 বার হচ্ছে রান করার চেষ্টা করলো, রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে সেটি রান করা সম্ভব হয়নি। এবং সেই জায়গা থেকে যখন আমরা হচ্ছে জুলাই বিপ্লবের পরে একটি দেশের সংস্কারের জন্য কাজ শুরু করলাম, তখন হুম। আসলে আমাদের মনে হলো যে এই যে আমাদের দাবিটি, এই দাবিটি যৌক্তিক, এবং সেই জায়গা হুম। থেকে আমরা হচ্ছে এই দাবিটি পুনরায় হচ্ছে আমাদের প্রশাসনের কাছে উত্থাপন করবো, এবং আমরা সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে যৌক্তিকতা, যৌক্তিকতাটা কোন জায়গাটা থেকে যৌক্তিকতাটা জি, আছে? জি। আমি বলছি জি, আপনারা যখন হচ্ছে এই আন্দোলনটি আমরা 5ই আগস্টের পরবর্তী সময় আমাদের গণস্বাক্ষর কর্মসূচি থেকে শুরু করে জি। আমাদের এই আন্দোলনের যেই আহ, যৌক্তিকতা থেকে শুরু করে সামগ্রিক বিষয়গুলো আমরা কিন্তু হচ্ছে প্রশাসনিক ভাবে হচ্ছে যত জায়গায় দেয়া দরকার, প্রধান হুম। উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউজিসি থেকে শুরু করে সব সর্ব জায়গায় দিয়েছিলাম। হুম। এবং সেই জায়গায় তারা হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আপনাদের এই যে বিশ্ববিদ্যালয় দেওয়া হবে সেটির যৌক্তিকতা কথায় আমি যদি বলি, যে আপনি দেখেন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা কি বলি যে সমমান, মানে আমি ঢাকা ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা এবং আমার যে সার্টিফিকেটটা, লেভেল কিন্তু সমান। হয়তো তারা যে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং আমাকে ধরা হয় কলেজ, কিন্তু আমি যদি শিক্ষার যে মান সেটি যদি চিন্তা করি, আমি ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে হচ্ছে পড়াশোনা করি, কিন্তু আমি পরীক্ষা দিই হচ্ছে তিতুমির কলেজের হয়ে, হুম। তিতুমিরে আরেকটা হচ্ছে বা 7 কলেজের যে কোনো একটা কেন্দ্রে। ঠিক আছে, হুম। সেই জায়গায় যখন আমার প্রশ্ন করা হয়, প্রশ্ন করে ঢাবি, পরীক্ষাতে আমার পেপার দেখে আমার শিক্ষকরা ঢাবি মিলে, এবং মানে একটা বিশৃঙ্খল যে অবস্থা, সেই হুম। অবস্থা থেকে যখন আমরা মুক্তি চাই, তখন আসলে আমাদের দুইটা পথ থাকে। একটা পথ হচ্ছে যে আমরা হচ্ছে ঢাবির অন্তর্ভুক্ত থেকে এইভাবে বছরের পর বছর হুম। প্রশাসনিক যে জটিলতাগুলো রয়েছে, ফলাফলের যে দীর্ঘসূত্রতা রয়েছে, গবেষণার যে ব্যবস্থা নাই, বা হুম। ঢাকা ইউনিভার্সিটির যে ফ্যাসিলিটি গুলো হচ্ছে পায়, সেই ফ্যাসিলিটি গুলো আমি না পেয়ে আমার হুম। আমার যে হচ্ছে গুণগত মান সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়। যেমন ঢাবি যে ফ্যাসিলিটি গুলো নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, সেই ফ্যাসিলিটির পরে তারা হচ্ছে ভালো একটা রেজাল্ট করে, তাদের হচ্ছে যে জ্ঞানের চর্চার যে জায়গাটি সেটি কিন্তু অনেক বেশি শানিত হয়। কিন্তু আমার দিকে যদি তাকান, যে হচ্ছে আমাদের এইখানে তিতুমির কলেজ না, শুধু সাতটি কলেজেই একই সমস্যা, যে তাদের হচ্ছে কি বলে শিক্ষকের সংকট, অবকাঠামোগত সমস্যা, পরীক্ষা নিয়ে বিভিন্ন জটিলতা, এই যে বিষয়গুলো থাকে, তখন কিন্তু আমাদের পক্ষে তাদের যেই মানসম্পন্ন যে শিক্ষাটা গ্রহণ করে হুম। সেইটা আমার পক্ষে সম্ভব হয় না। তখন যখন আমি এই শিক্ষাটা পাই না, তখন আমার রেজাল্ট খারাপ হওয়া, বা আমার হুম। পেপারে যখন হচ্ছে আমি ভালো কিছু লিখতে পারি না, তখন কিন্তু আসলে তারা আমাকে নিয়ে কোশ্চেন তুলে যে 7 কলেজের গুণগত মান খুবই খারাপ। হুম। এখন এই খারাপটি কারা করে? আসলে আমাদের যে শিক্ষা কালচার, সেই কালচারটা যদি সংস্কার না করা হয় তাহলে কিন্তু এটি সম্ভব নয়। এখন দেখেন, আমরা যখন হচ্ছে বলছি যে আমরা ঢাবি থেকে অধিভুক্তি থেকে বাতিল হয়েছি, তাহলে আমরা হচ্ছে এই জিনিসগুলো সলভ করার জন্যই তো মূলত হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আর সলভ করার আমি জন্য তো যদি সলভ করার জন্য তো অলরেডি সমাধান তো চলে এসেছে, তাই না? মন্ত্রণালয় তো আচ্ছা আপনাদের একটা আচ্ছা, অনেক হ্যাঁ, সুন্দর ব্যবস্থা এক্স্যাক্টলি। করে দিয়েছে। তাহলে আপনার কোশ্চেনটা থাকে যে আমি হ্যাঁ। কেন সেন্ট্রালে যাচ্ছি না, হ্যাঁ। আসলে হ্যাঁ। সেখানে সমাধানের পথটা কি আসলে? হুম। আমার যে প্রশাসনিক জটিলতা গুলো রয়েছে, আমি যদি ধরে নিই আজকে সেন্ট্রালে আমরা ঢুকলাম, তখন আসলে কি হবে? যখন আমার এখানে ধরেন বাণিজ্য অনুষদ, বাংলা কলেজে অন্য একটা অনুষদ, হুম। কবি নজরুলে আরেকটা অনুষদ, বা হুম। প্রশাসনিক ভবনটা ঢাকা কলেজ হোক বা অন্যত্র হোক, আমি এটা নিয়ে কোশ্চেন তুলবো না, সেই জায়গায় আমার কিন্তু প্রশাসনিক হয়রানিটা আবারও সেম হবে। আমি হচ্ছে আচ্ছা। তিতুমির কলেজ মহাখালী থেকে হুম। আমার হুম। সার্টিফিকেট নেওয়ার জন্য
আমি ঢাকা কলেজে যাব, নাহলে কবি নজরুলে যাব, নাহলে বাংলা কলেজে যাব, হুম, অথবা অন্য কোনো প্রশাসনিক কাঠামোতে আমি সেখানে যাব। তার মানে আমার যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতাগুলো সমাধানের যে সুযোগ, সেই সুযোগটি তারা নষ্ট করে। এবং পরবর্তী সময় একই যে এই যে শিক্ষার যে সিন্ডিকেটের কথা আমরা বলি, সেই শিক্ষার সিন্ডিকেট কিন্তু ঢাবি পরিচালনা করে হুম, বছরের পর বছর। এবং সেই শিক্ষার সিন্ডিকেটের অংশ হিসেবে নতুন করে এই কাঠামো দেওয়া হয়, যেই কাঠামোতে আমরা বৈষম্যের শিকার হব আবার নতুন করে। আমি আজকে আপনার এই লাইভে আমি বলছি যে আজকে যেই সেন্ট্রালে যে কাঠামো ঘোষণা করা হয়েছে, সেই কাঠামোটির আগে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, হুম, সেখান থেকে 7 কলেজের অধিভুক্ত মানে ঢাবি অধিভুক্ত করা হলো। সেখান থেকে বের হয়ে এই যে নতুন একটা কাঠামো দেওয়া হলো, প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা গলদ রয়েছে। হুম, আমি যদি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজে আসি, সেখানে শিক্ষার মান উন্নয়নের কথা কিন্তু হচ্ছে ভেবেই তারা হচ্ছে এখানে নিয়ে এসেছিলেন, হুম, কিন্তু সেটি কিন্তু তারা করতে পারেননি। আজকে সেন্ট্রালে নেওয়ার পরে 7টি কলেজ একসাথে করে তারা কিভাবে এটি করবেন, এটা রূপরেখাটা কেমন হবে, হুম। তারা কিন্তু সেটি স্পষ্ট করেননি। এবং আর সেই সেটা নিয়ে তো জায়গায় কাজ এখন চলছে, সেটা নিয়ে তো কমিটিও গঠন জি, করা হয়েছে। আমি আমি বলছি কাজ চলছে অবশ্যই। আমি আমি বলবো যে কাজ চলমান থাকলেও আপনি যদি কাঠামোটার দিকে তাকান, আপনি কাঠামোটা সেই 7 কলেজের যে অধিভুক্তি ছিল, হুম, সেই একই কাঠামোতে তারা হচ্ছে করছে। তার মানে আমরা ধরেই নিচ্ছি, যেহেতু 2বার তারা সমাধান করতে পারেননি, তার মানে এইবারও তারা সমাধান করতে পারবেন না। এবং আচ্ছা, সেটা কিন্তু স্পষ্ট। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে তিতুমির কলেজের যে 35,000 শিক্ষার্থী রয়েছে, হুম, তাদের বিপরীতে মাত্র 200 শিক্ষক রয়েছে। এবং হুম, আমাদের অবকাঠামোগত যে অবস্থা, সেখানে হুম, 35,000 শিক্ষক আসলে শিক্ষার্থী আসলে পড়াশোনা করার পরিবেশটিও নেই। কিন্তু হুম, আমরা যদি দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ল্যাবে যাই, ঠিক আছে, হুম, ল্যাবে হুম, যখন আমার পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকে না, তখন আমি যখন শিক্ষককে প্রশ্ন করি, শিক্ষক বলে তোমার প্রিন্সিপালকে বলো। যখন প্রিন্সিপালকে হুম, প্রশ্ন হুম, করি, তখন সে বলে আসলে তোমরা কি বিশ্ববিদ্যালয়ে পড়ো। হুম। তাহলে আমি ধরে নেব যে আমার মাইন্ড সেট আপ এমন হয়ে গেছে যে আমি যখন হচ্ছে এই ফ্যাসিলিটিগুলো না পেয়ে যখন প্রশ্ন তুলছি, তখন আমাকে বলা হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি কিনা। তাহলে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমমান সম্পূর্ণ। তাহলে আমি হুম। যখন বিশ্ববিদ্যালয়ে না না সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে না পারলে, যখন আমাকে এই সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করা না হবে, তখন আমার কাছে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় সর্বাপেক্ষায় যুক্তিযুক্ত অবস্থান। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এই বিষয়গুলো আসলে সমাধান হওয়ার নয়। আমরা যেই নতুন কাঠামোতে যাচ্ছি, সেখানেও সমাধান হওয়ার আপনার নয়। নতুন কাঠামোতে সমাধান হবে কিনা এর নিশ্চয়তাটা কি আছে? জি, আমি বলি, আপনি যদি আমি আবারও বলছি যে হুম, আপনি যদি অধিভুক্তির দিকে তাকান, ঢাবি অধিভুক্তির দিকে হুম, তাকান, তখনও কিন্তু আমাদের একই কাঠামো ছিল। হুম, আমি আমি যদি ভুল না করে থাকি, একই কাঠামো ছিল। এবং এখন যে কাঠামো, সেখানে কিন্তু হচ্ছে এই যে অনুষদগুলো আলাদা আলাদা থাকবে, তারপর হচ্ছে একটা প্রশাসনিক ভবন থাকবে, হুম, সেখানে প্রশাসনিক হয়রানি একেবারেই কমবে না। এবং আপনি যদি শিক্ষা সংস্কার করতে চাইতেন, এই যে 7টা কলেজ রয়েছে, তাদের যে স্বতন্ত্রতা রয়েছে, সেটি বজায় রাখার একটি ব্যবস্থা থাকতো। আজকে দেখেন, আমি ঢাকা আচ্ছা কলেজের কথা বলছি প্রশাসনিক, আমার। আচ্ছা প্রশাসনিক কাঠামো ধরেন ইতি মেরে দিল, সিদ্ধান্ত তো না হয় না, নাই, প্রশাসনিক তো হ্যাঁ, তিতো মেরে ঢাবি দিলে হয়রানি। তখন কি আপনারা আসবেন? না না, আসবো না, কেন আসবো? আমার আচ্ছা, ভাইরা ঢাকা কলেজের যারা রয়েছেন বা অন্যান্য কলেজের যারা রয়েছেন, তারাও কিন্তু সেম ভোগান্তির শিকার হবেন। আমি আমার একপাক্ষিক কথা বলছি না, আজকে ঢাকা কলেজের হুম, কথাই বলছি। যে আচ্ছা, তাদেরকে একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে, তারা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি হচ্ছে ঐতিহ্যবাহী কলেজ। আমি হুম, যদি ভুল না করে থাকি, 1821 সালে তাদের হুম, হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে। যেখানে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। হুম, সেইখানে আপনি দেখেন তাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের জায়গাটি কিন্তু বিনষ্ট হবে। একই সাথে অন্যান্য যে কলেজগুলো রয়েছে, হুম, হুম। তাদের যে ঐতিহ্য জায়গা, তাদের যে হচ্ছে না কি বলে পরিচয়ের সংকট, সেটি কিন্তু তৈরি হবে। আমরা সেই জায়গাটিতে মনোযোগ দিতে এখন গিয়ে আমরা চিন্তা পরিচয় করছি। সংকট মনে করেন তৈরি হলো, এখন তারা যদি আলাদা কলেজ দাবি, আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করে, তখন এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলা আচ্ছা, কলেজ যদি আমি বলি, আপনাদের মতো এই যে করে যদি আমাদের এটা যে ভাবে দাবিটি ছিল, আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করলে, আচ্ছা, তখন জি জি এটা কিভাবে মূল্যায়ন জি করবেন? জি, এটা সংক্ষেপে আমি দিবেন। বলছি। হ্যাঁ, তারপর আবার যখন আসবেন। হচ্ছে জি, আমি যখন হচ্ছে এই বিষয়গুলো চলে আসে যে অন্যান্য কলেজগুলো তাহলে দাবি করবে, যেমন আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি, সে রাজশাহী কলেজের কথা বলেছেন। আমার মনে হয় যে আমাদের যে আন্দোলনটি, এটি একটি শিক্ষা সংস্কারের বার্তা রাষ্ট্রের জন্য। এই শিক্ষা সংস্কারটি শুধু 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 যে তিতুমিরে দরকার, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী এই যে হুম। শিক্ষা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার জন্য এই আমাদের আন্দোলন। যদি কেউ হয় যে তার যোগ্যতায় রয়েছে, তার হচ্ছে কোনো মানে বিশ্ববিদ্যালয় দেখেন হওয়ার মতো ক্যাপাবল, শিক্ষা তাহলে তাকে সিন্ডিকেট দিতে ভাঙা সমস্যা এক কোথায় আসলে? জিনিস, আবার হচ্ছে নিজেদের বিশ্ববিদ্যালয় দাবি করাটা একটু ভিন্ন বিষয়, যেটা আমার মতামত, যেটা মনে হয়। আচ্ছা, আমি হ্যাঁ। আমি আমি বলছি যে আমার আমার পক্ষে সম্ভব না পুরো হুম, শিক্ষা সিন্ডিকেট ভেঙে দেওয়া, কিন্তু আমার যে জায়গাটি রয়েছে, সেই অবস্থান থেকে যদি আমি তাদের হচ্ছে আওয়াজ তুলি, আমার জায়গাটি যদি আমি ক্লিয়ার করতে পারি, হয়তো সেটা দেখে অন্য কেউ তার আওয়াজ জায়গাটা তো ক্লিয়ার সাত করার কলেজ জন্য মিলেই চেষ্টা তো করবে। করেছিল, সবাই মিলে, তাই না? আওয়াজ, এবং জি সেটার একটা ফলাফল ইতিমধ্যে দাঁড় হয়ে আওয়াজ গেছে। করেছিল, বাট সেই আওয়াজটি, আমি বলি,
মানে যে আওয়াজটি করেছিল সেই আওয়াজটি তারা ধরে রাখতে পারেনি। তারা হচ্ছে অধিভুক্তি বাতিলের পরে তারা যদি চাইতো যে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যোগ্য, বা আমাদের এমন কোনো কাঠামো দেওয়া হোক যেখানে আমাদের স্বতন্ত্রতা বজায় থাকবে এবং আমাদের প্রশাসনিক কাঠামোগুলো হ্যাঁ। স্বতন্ত্র হবে, হুম। সেইখানে তারা আওয়াজ তুলতে পারতো। কিন্তু তারা কিন্তু সেটি তোলেনি। তারা সেটাই হচ্ছে তো তুলেছে তুলেছে, হচ্ছে সেই সেন্ট্রাল স্বতন্ত্র নামক একটা কাঠামোতেও তো ব্যবস্থা। অলরেডি এসেছে, তাই না? এটাকে এটাকে বিশ্ববিদ্যালয় কাঠামো আপনি কিভাবে বলবেন? দেখেন ঢাকায়, ঢাকা সিটির মধ্যে এই 7টি কলেজ হচ্ছে সবচেয়ে বড় কলেজ, এবং সেখানে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। ওকে। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকলে অন্য এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে যে ছাত্রগুলো উঠে আসে, তারা কিন্তু এইখানে আসলে সেই ফ্যাসিলিটি না পাওয়ার পরে হুম এই হুম। যে গুণগত শিক্ষা সেটি কিন্তু আচ্ছা গ্রহণ আচ্ছা। করতে পারছে না। এবং সাত কলেজ ওকে। এখন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামক যে গ্যারাকলে আমাদেরকে ফেলতে চাচ্ছে, সেখানেও কিন্তু একই সমস্যা। তারা আচ্ছা। যদি চাইতো যে প্রত্যেকটি প্রশাসনিক জায়গা থেকে তারা হচ্ছে এই 7টি কলেজকে নতুনভাবে সংস্কার করা, হুম সেটা হুম। কিন্তু করতে পারতো। কিন্তু এই যে দীর্ঘ 7-8 বছরে তারা কিন্তু সেটি করতে পারেনি। আমাদের এই ব্যর্থতার জায়গাটিতে আমরা আর তাদের উপর বিশ্বাস রাখতে আচ্ছা আচ্ছা, পারছি না। ধন্যবাদ এবং ধন্যবাদ। আমাদের এই চরম। জি। জি, জি হাবিবুল্লাহ ধন্যবাদ। ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবে, এ নিয়ে বিস্তারিত কথা হবে। তো এখন একটু ফিরতে চাই জাকারিয়া বাড়ি ভাই কাছে, কবি নজরুল কলেজের প্রতিনিধি। তো ভাই আপনার কাছে প্রশ্নটি তিতুমির